হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার দিদির ফেসে কিভাবে আমি ট্যান রিমুভ করলাম সেইটা নিয়ে। তো এইখানে আমি কতগুলো প্রোডাক্ট দেখিয়েছি, সেই প্রোডাক্টগুলো কেমন আর কার ফেসে কিভাবে যাবে সেই সম্বন্ধে কিছু কথাও বলবো। তো প্রথমেই আমি একটা ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম। দেন ফেসটাকে আরও ডিপ ক্লিন করার জন্য একটা আয়ুরের ক্লিনজার নিয়েছি, সেটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। তো আয়ুরের এই ক্লিনজারটা খুবই ভালো, খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা ক্লিনজার। তো এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে মুখটাকে ডিপ ক্লিন করে নেব। টিস্যু দিয়ে ফেসের যে এক্সট্রা প্রোডাক্টটা আছে সেটা একদম আলতু হাতে ক্লিন করে নেব। তোমাদের আরও একটা কথা বলি, তোমরা যখনই এই পদ্ধতিতে ডিট্যান করবে তো ক্লিনজিংয়ের পর কখনোই স্ক্রাবিং করবে না। তো চলো, এটা হচ্ছে ওজনের একটা ডিট্যান প্যাক। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আর যদি তোমরা অয়েল স্কিন টাইপ কোনো ডিট্যান প্যাক জানতে চাও, সেটা হচ্ছে O3+এর যে ডিট্যান প্যাকটা হয় সেটা খুবই ভালো। তো এটা আমি 10 মিনিট রেখে দেন এবার আমি একটা বলে ক্লিনজার আর ওজনেরই একটা স্ক্রাবার নিয়ে ভালো করে মিক্স করে দেন ফেসে অ্যাপ্লাই করব। তোমাদের আরও একটা কথা বলে রাখি, যখনই তোমরা ফেসে স্ক্রাবার ইউজ করবে, মানে ফেস স্ক্রাবিং করবে, 5 মিনিটের বেশি ইউজ করবে না, তার ফলে তোমাদের ফেসে অনেক প্রবলেম দেখা যেতে পারে। তো তোমরা যদি জানতে চাও ফেস ক্লিনজিং কতক্ষণ ধরে করে বা ফেস স্ক্রাবিং কতক্ষণ ধরে করে, ফেস মাসাজ কতক্ষণ ধরে করে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে সব বলে দেবো। আমিও 5 মিনিট ধরেই ফেসে স্ক্রাবিং করলাম। দেন আমি এবার একটা টিস্যু দিয়ে ফেসের এক্সট্রা প্রোডাক্টটাকে ক্লিন করে নেব। তো ক্লিন করার পর আমি নোসের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় সেগুলো রিমুভ করব। তার জন্য আমি গরম জল দিয়ে নাকে আর থুতনিতে ভালোভাবে সেঁক দিয়েছি। তো সেঁক দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, নাহলে তোমাদের নাকের যেই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেগুলো ভালো করে রিমুভ হবে না। আমি একটা ডক্টর রাসেলের নোজ স্ট্রিপ ইউজ করছি। তো সেটা ভালো করে নোসে লাগিয়ে আমি দেন 10 মিনিট ছেড়ে দেবো। তারপর আমি নোজ থেকে সেটা পিল অফ করে নেব। দেন আবারও একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। ক্লিন করা হয়ে গেছে, এবার আমি ফেসে একটা সিড মাস্ক ইউজ করব। এটা হচ্ছে টলিমলি টি3 সিড মাস্ক। তোমরা জানোই ফেসে সিড মাস্ক ইউজ করা কতটা ভালো, আর স্কিনটা হেলদিও থাকে সিড মাস্ক ইউজ করলে। এটা আমি ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দেন এটাকে 30 মিনিট মতন আমি ছেড়ে দেবো। তো দেখো 30 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকেও পিল অফ করে নেব ফেস থেকে। তো ফেসে যে এক্সট্রা প্রোডাক্টটা লেগে আছে, মানে সিরামটা লেগে আছে, সেটা আমি ভালোভাবে মাসাজ করে নেব ফেসে, যতক্ষণ না ফেসে সিরামটা অ্যাবজর্ব হচ্ছে। অবশ্যই ফেসে সিরাম অ্যাবজর্ব করে যাওয়ার পর তোমরা তোমাদের মন পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ফেসে অ্যাপ্লাই করে নেবে। ফেসে সিরাম অ্যাবজর্ব করে গেছে, তো এখানেই ডিট্যানিং ডান। তো এটা দিদির ফাইনাল রেজাল্ট। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই করে পেজটাকে ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।